হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা রবিবারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কোণারকের গল্পটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে একটা নতুন রবিবারের গল্প শুরু করছি। কোণারকের সূর্য মন্দির থেকে পুরী কোণারক মেরিন ড্রাইভ দিয়ে মাত্র 8 কিলোমিটার দূরে এবং মাত্র 14 মিনিট সময় লাগে এরকম একটা ডিস্ট্যান্সে লোটাস ইকো রিসর্ট অবস্থিত। এই রিসর্টটা আমাদের একটা ভীষণ পছন্দের রিসর্ট এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ জলের ধার দিয়ে হাইওয়েটা ছেড়ে এরকম জলের ধার দিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু বিরাট সুন্দর। সিকিউরিটি চেকের একটা ছোট্ট ঘর থাকে, সেটা পেরিয়ে পার্কিং লটে গাড়ি পার্ক করে দিতে হয় এবং পার্কিং লট থেকে রিসর্টটা যেহেতু একটু ভেতরে, তাই বয়স্কদের জন্য যাতায়াতটা যেহেতু একটু সমস্যামূলক হতেও পারে, সেই কারণে ওরা কিন্তু গলফ কার্টের ব্যবস্থা রেখেছে। তাই তোমরা কেউ যদি হাঁটার সমস্যায় তোমাদের ফ্যামিলির কেউ কারোর থাকে তাহলে একটুও চিন্তা করো না, গলফ কার্টে করে সুন্দরভাবে একদম পৌঁছে যাবে লোটাস ইকো রিসর্টে। ওনারা কিন্তু কনস্ট্যান্ট এই ব্যবস্থাটা বয়স্কদের জন্য এবং ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ তাদের জন্য রেখেই থাকেন। হ্যালো, ওয়েলকাম টু লোটাস ইকো রিসর্ট। তো এই রিসর্টে এর আগে আমরা ছিলাম, তখন আমি ভিডিও করতাম না, তো সুন্দর সুন্দর ছবি আছে আমার, তো এবার ভিডিওটা করছি। জাস্ট এই জায়গাটা সম্পর্কে আমি একটু বলতে চাই। এই যে নদীটা তোমরা দেখছো, এটা কুশভদ্রা নদী, আর ঠিক তার পাশে বালির ওপরে তোমরা আশা করছি সমুদ্র দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা ঠিক মোহনার মধ্যে লোটাস ইকো রিসর্টটা অবস্থিত। এই ইকো রিসর্টের প্রথম সন্ধান আমার বন্ধু অরিন্দম দিয়েছিল, ওরা এসেছিল, তারপরে আমরাও এসেছিলাম। এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, কারণ মোহনার মধ্যে থাকাটা সচরাচর তো হয়ে ওঠে না। রিসর্টটাও আমি পরে তোমাদেরকে দেখাবো, রিসর্টটাও খুব সুন্দর আর সুন্দর লাল মাটির পথ। তো গলফ কার্টে করে আমরা গেলাম না, তো আমি যেমন হেঁটে যাচ্ছি। তো এটাই অ্যাকচুয়ালি রাত্রিরে থাকার অভিজ্ঞতাটাও খুব ভালো, কারণ ওই গোয়ার যেমন একটা বিচ ফিল হয় সেরকম অনেকটাই লোটাস ইকো রিসর্টে থাকলে এই ফিলটা হয়। এই ভিডিওটার সাউন্ড রেকর্ড করতে গিয়ে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখেছি, কেন জানো? তোমাদেরকে শব্দটা শোনাবো বলে। লোটাস ইকো রিসর্টের আশেপাশের পুরো জায়গাটাতে সারাক্ষণ যেহেতু প্রচুর হাওয়া বয়, সুতরাং এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, কখনোই সেই অর্থে গরম কিন্তু লাগে না। তো আমাদের মধ্যে অনেকেই গলফ কার্টে করে গেল, আমি এবং সুকু যেমন হেঁটে যাচ্ছিলাম। তো এই হেঁটে যাওয়ার পথটাও অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে এবং ওরা যেটা করেছে সেটা হচ্ছে রিসর্টে ঢোকার জাস্ট যেটা গেট, সেই গেটের পাশে অজস্র বোগানভেলিয়া লাগিয়েছে। কাগজি ফুল এই সময় তো প্রচুর ফোটে, তো ভীষণ ভালো লাগছিল আমার। এবার দেখো, যেখানে আমরা পার্কিং লটে গাড়ি রেখেছিলাম সেখান থেকে এই পথটা কিন্তু অনেকখানি। তো এই পুরো পথটা যাদের পায়ে অসুবিধে আছে বা বয়স্ক, তারা কিন্তু এই যে ডান দিকে রাখা আছে, এই এত দূর রাস্তা কিন্তু তারা গলফ কার্টে চলে আসতে পারবেন, সুতরাং কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা অ্যাকচুয়ালি একদম গোয়ায় যেমন একটা, এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার দেখাবো, চলে এসো আমার সঙ্গে। এই রেস্টুরেন্টটা একদম গোয়ার শ্যাক কালচারের মতন, এরকম ওপেন জায়গায় বালির ওপরে চেয়ার টেবিল পাতা আছে এবং খাওয়া দাওয়া ওদের ভীষণ ভালো। আমরা অনেক রকম খাবার খেলাম, আমি যেমন একটা দারুণ ভালো চিকেন স্যালাড খেয়েছিলাম, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার প্রিপারেশন ভীষণ ভালো, এদের দাম মোটামুটি রিজনেবল। মোটামুটি তুমি যদি প্রচুর খেতে পারো তাতেও আমার মনে হয় একজনের জন্য মোটামুটি ওই 400 বা ম্যাক্সিমাম 500 টাকা লাগতে পারে। এই কর্নটা ভীষণ ভালো ছিল, আমার পরিষ্কার মনে আছে। তো আমরা কিন্তু সব মিলিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করেছিলাম। এদের কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও ভালো, এবং কোয়ান্টিটি আর কোয়ালিটির সঙ্গে দামটাও কিন্তু পারফেক্টলি ম্যাচ করে, সুতরাং একটা লাঞ্চ তোমরা এখানে করতেই পারো। দিস ইজ দ্য ইনার সাইড অফ লোটাস ইকো রিসর্ট, এই যে লেখা আছে পেছনে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি একদম বালির ওপরে তৈরি করা হয়েছে। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম
যে যেহেতু একদম নদী এবং ঠিক তার পাশে সমুদ্র, তো এই জায়গাটা ন্যাচারালি একটা বালি বালি মতন আছে। তো এর ঠিক পাশে এই যে গোয়ার মতন স্টাইলে সুন্দর বাঁশের দিয়ে এবং ওপরে খড় দিয়ে এরকম বসার জায়গা করা হয়েছে। বেসিক্যালি দিস ইজ আ রেস্টুরেন্ট। তো ওদের ভেতরেও যেমন একটা ইনার রেস্টুরেন্ট আছে, কিন্তু বেশিরভাগ লোক স্বাভাবিকভাবেই বাইরে খেতে প্রেফার করেন। তো আমরাও অ্যাকচুয়ালি একটু আগেই বাইরে বসেই লাঞ্চ করছিলাম। তো এই পরিবেশটা ভীষণ ভালো লাগে। এবার তো আমরা রাত্রিরে থাকছি না, আমরা জাস্ট ডে ট্রিপে এসেছি অ্যান্ড উই হ্যাড লাঞ্চ হিয়ার। কিন্তু রাত্রিরে যদি তোমরা এসে থাকতে চাও, দিস ইজ আ লাভলি প্লেস। অ্যাকচুয়ালি এই যে ভিউটা, এটা এত ভালো লাগে। এবং সন্ধেবেলাও যদি তোমরা এখানে এসে বসতে চাও তাহলে সত্যি ভীষণ ভালো লাগবে। এবং অ্যাকচুয়ালি অনেকেই পুরীতে না থেকে কোনারক জাস্ট 35 কিলোমিটার্স ফ্রম পুরী। তো তোমরা কিন্তু এটাও করতে পারো যে কখনো এই পুরীর কোলাহলের মধ্যে যদি থাকতে না ভালোবাসো, তাহলে এখানে এই কুশভদ্রা নদীর তীরে লোটাস ইকো রিসর্টে অবশ্যই তোমরা থাকতে পারো। এবং ঠিক যেটা আমরা করি সাধারণত পুরীতে থেকে এখানে কোনারকে বেড়াতে আসি, জাস্ট উল্টোটাও তোমরা কখনো করতে পারো। সো ইউ ক্যান স্টে অ্যাট কোনার্ক অ্যান্ড বেড়াতে যেতে পারো পুরীতে। তো সব মিলিয়ে আই এম শিওর ইউ আর জাস্ট গোয়িং টু লাভ দ্য অ্যাম্বিয়েন্স। এটা বেসিক্যালি ভেতরে, অর্থাৎ রিসর্ট যাওয়ার রাস্তা। তো এই যে দেখাচ্ছিলাম এতক্ষণ, সো এটা একটা পুরোটা অ্যাম্বিয়েন্স এবং এরকম করে খুব সুন্দর এরকম ফুল হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে আর্টিফিশিয়াল হরিণ আছে, বাট তার পেছনে একজন মেয়াও ঘুরে বেড়াচ্ছে, অনেক মেয়াও আছে এখানে। তো এটা একটা সুইমিং পুল, ছোট্ট একটা সুইমিং পুল। আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন সুইমিং পুলটা ছিল না, এই বছর দেখছি আছে। তো ওরা নতুন অনেক ডেভেলপ করার চেষ্টা করছে। তো মাঝে মাঝে এরকম সুন্দর দোলনা আছে, যেখানে সুন্দর একা বসে গল্পের বই পড়া যায়, দোল খাওয়া যায় ইত্যাদি। আর এই কটেজগুলোর দিকে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর কটেজগুলো, আমরা এই কটেজগুলোতেই ছিলাম। তো আমার যতদূর মনে পড়ছে দুরকম কটেজ হয়, 3 জন থাকার মতন কটেজ হয়। আমরা যেমন 2 জনের কটেজে ছিলাম, স্বাভাবিকভাবেই 3 জনের অ্যাকোমোডেশনওয়ালা কটেজ আছে। এবং আমার যতদূর মনে পড়ছে 4 জন এসে থাকারও মতন বোধ হয় একটু বড় কটেজও সম্ভবত এখানে আছে। তো প্রত্যেকটা আমি ভেতরে ঢুকতে পারলাম না, যেহেতু আমি এবার এখানে থাকছি না। বাট এটা এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর আর একদম অন্য রকম একটা ফ্লেভার। অ্যাকচুয়ালি আমরা যখন আন্দামান বেড়াতে গেছিলাম, আন্দামানের কটেজগুলো বা আন্দামানের রিসর্টগুলো ঠিক এরকম দেখতে ছিল। তো আমরা আন্দামানে গিয়ে মনে করছিলাম অ্যাকচুয়ালি যে আমরা লোটাস ইকো রিসর্টের যে কটেজগুলো দেখেছি সেগুলোর সঙ্গে এই আন্দামানের কটেজের খুব মিল। তো এইটা হচ্ছে পুরোটার একটা কটেজগুলোর ভিউ তোমাদের দেখালাম। এবং ঠিক তোমরা দেখতে পাচ্ছ এই কটেজ এবং এখানে এই যে এরকম সমুদ্রের ভিউ। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা ফিল হয়। তো তোমরা যদি আসতে চাও এবং থাকতে চাও, কখনো যদি থাকার সিচুয়েশন নাও হয় আমাদের মতন, তোমরা কিন্তু একটা লাঞ্চের জন্য অবশ্যই আসতে পারো। এবং তোমরা বেশ কয়েক ঘন্টা এখানে সময় কাটিয়ে গেলে আমি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে। সো ইউ ক্যান ট্রাই ইট। এইবার তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। রামাচন্ডী বিচে অবস্থিত লোটাস ইকো রিসর্টের বুকিং তোমরা অনলাইন করতে পারবে। ওদের ওয়েবসাইটে দেখো, সেখানে ফোন নাম্বার পাবে, ফোন নাম্বার থেকেও ডাইরেক্টলি বুকিং করতে পারো। এবং রুম রেন্ট সম্পর্কে আমি একটা হালকা তোমাদের আইডিয়া দিই। মোটামুটি 5500 থেকে ওদের রুমের দাম শুরু হয়। এবং তুমি যেরকম বড় রুম নেবে, এক্সট্রা বেড নেবে, সেই রকম তোমার দাম পড়বে স্বাভাবিকভাবেই। তবে গোয়া তো আমাদের অনেকটা দূরে, উড়িষ্যা অনেকটাই হাতের কাছে। তোমরা পশ্চিমবঙ্গের কাছ থেকে যদি যাও তাহলে একদম হাতের কাছে গোয়ার ফিলিং পেতে ও লোটাস ইকো রিসর্টে একবার কিন্তু তোমরা থাকতেই পারো। আমি শিওর তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের এক পেট খাওয়া দাওয়ার পরে আর হেঁটে ফেরার মোটেই এন্থু ছিল না। তো আমরা সবাই গলফ কার্টে করে আশেপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের যাত্রাপথটা শেষ করছিলাম। ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তো আজকে লোটাস ইকো রিসর্টের গল্প আমার এখানেই শেষ হলো। এরপর আমরা পুরী ফিরে গেছিলাম এবং পুরীতে ফিরে আমরা কি কি ঘোরাঘুরি করেছি, কোন কোন দোকানে গেছি, কোথা থেকে গজা কিনেছি আর কোথা থেকে রূপোর গয়না কিনেছি যেটা আমার ফেভারিট, এগুলো সমস্ত পরের রবিবারের গল্পে
আবার গল্প করা যাবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার, খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে, আবার জলদি দেখা হবে।